গেমারদের নিয়ে মজা নেয়ার দিন শেষ। দুবাই দিল ফাটাফাটি একটা ঘোষণা। কপাল কি তাহলে খুলতে যাচ্ছে গেমারদের। এদিকে এবার এআই ইনফ্লুয়েন্সাররাও যোগ দিবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়। পুরো ঘটনা জানলে আপনিও অবাক হবেন। ফাইনালে থাকছে গুগলের অফিসে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ভিডিও এখন ভাইরাল। এই ভিডিও দেখে আপনারও মাথা নষ্ট হয়ে যেতে পারে। প্রথমে আসি দুবাইয়ের কাছে। দুবাই এবার ছাড়লো গেমিং ভিসা। ওয়ার্ল্ডের যত সব গেমিং ট্যালেন্টরা যারা গেম ডেভেলপমেন্ট থেকে শুরু করে টপ গেমার কিংবা গেমিং নিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েট করে অথবা লাইভ স্ট্রিমিং করে সবার জন্য প্রযোজ্য হবে এই ভিসা। আর এই ভিসা অ্যাপ্লাই করতে পারবে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো দেশের মানুষ। আর ভিসা অ্যাপ্লিকেন্টদের মধ্যে সবচেয়ে বেশি ট্যালেন্টেডরাই পাবে এই ভিসা। মেনলি দুবাইয়ের গেমিং ইন্ডাস্ট্রিকে বুস্ট করার জন্য দুবাই ঘোষণা দিয়েছিল দুবাই প্রোগ্রাম ফর গেমিং 2023 এর। আর এই লক্ষ্য পূরণেই দুবাইয়ের এই ব্যবস্থা। আর এই ভিসা যারা পাবে তাদেরকে দেয়া হবে দুবাইয়ের মতো এত লাক্সারিয়াস একটা জায়গায় একদম পার্মানেন্টলি ইমিগ্রেন্ট হিসেবে থাকার সুযোগ। শুধু তাই না, দুবাইতে এসে চাইলে নিজেরা নিজেদের স্বাধীন গেমিং কোম্পানিও খুলতে পারবেন। এছাড়া যেসব অ্যাপ্লিকেন্ট ফাইনালে ভিসা পাবেন তাদের দেওয়া হবে ক্রিয়েটিভিটি আর ট্যালেন্টের স্বীকৃতি স্বরূপ একটা সার্টিফিকেট, যেটা তাদের দুবাইতে গেমিং রিলেটেড অন্য কোনো কোম্পানিতে জব পেতেও সাহায্য করবে। তবে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো দুবাইয়ের অ্যাভারেজ স্যালারি পার মান্থ 21,500 দিনার, মানে প্রায় 6,87,000 টাকা। তার মানে তো বুঝতেই পারছেন, যদি ট্যালেন্টেড হন আর এই ভিসা পেয়ে যান তাহলে আপনাকে ঠেকায় কে কে যাওয়ার চিন্তা ভাবনা করছেন জানাবেন কিন্তু। এদিকে ফ্যান ভিউ নামে একটা ফেমাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবার সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ইনফ্লুয়েন্সারদের নিয়ে। মানে বুঝতেই তো পারছেন, ভার্চুয়াল এআই ইনফ্লুয়েন্সার যাদের রিয়েল লাইফে কোনো অস্তিত্ব নেই তাদেরকে নিয়ে হবে বিউটি প্রেজেন্ট। আর এই সুন্দরী প্রতিযোগিতায় যে এআই ইনফ্লুয়েন্সার প্রথম হবে তাকে দেয়া হবে মিস এআই এর খেতাব। কিন্তু যার রিয়েল লাইফে কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে এই কম্পিটিশন করে কি হবে, এটারও কিছু রুলস বেঁধে দিয়েছে ফ্যান ভিউ। প্রথমে ইনফ্লুয়েন্সারের সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স কেমন, দেখতে কত সুন্দর আর বিভিন্ন কোশ্চেনের কতটা ভালো আনসার দিতে পারে তার উপরেও করা হবে মার্কিং। দ্বিতীয়ত, কে কত বেশি এআই টুলস এফেক্টিভলি ইউজ করতে পারে। আর থার্ডলি, কোন এআই ইনফ্লুয়েন্সারের সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স কত বেশি আর এঙ্গেজিং পাওয়ার কত বেশি, এসব কিছুর বেসিসে ঘোষণা করা হবে মিস এআই। আর মজার ব্যাপার হলো এই এআই কম্পিটিশনের জাজ হিসেবে থাকবেন দুজন মানুষ আর দুজন এআই ইনফ্লুয়েন্সার। আর এআই ইনফ্লুয়েন্সারদের মধ্যে একজন আইটানা, যার সোশ্যাল মিডিয়া থেকে মান্থলি আয় $10,000, মানে অ্যারাউন্ড 11,73,000 টাকা। এই প্রতিযোগিতায় যে প্রথম হবে তার ক্রিয়েটরকে দেওয়া হবে পুরো $20,000, মানে 23,50,000 টাকা। আর এর মেকার্সরা এখন বলছে এই কম্পিটিশনই একদিন এআই জগতের অস্কার হয়ে যাবে। যাই হোক, এই নিউজ শুনে অনেকে বলছে মিস এআই হলে মিস্টার এআইরা কি দোষ করলো। আপনার কি মনে হয় মিস্টার এআই কম্পিটিশন হওয়া উচিত? ফাইনালি আসি, এই যে এই মেয়েটিকে দেখছেন ইনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এনার একটা ভিডিও এখন সোশ্যাল মিডিয়া জুড়ে পুরাই ভাইরাল। একদিনের জন্য ওনাকে সুযোগ দেওয়া হয়েছিল গুগলের লন্ডনের অফিসে ঘুরে বেড়ানোর। আর এই ইনফ্লুয়েন্সার 24 ঘন্টা গুগলের অফিসে থেকে গুগলে চাকরি নেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। পুরো ঘটনা জানলে আপনারও মাথা নষ্ট হয়ে যাবে। গুগলের অফিসের এমপ্লয়ীদের জন্য রয়েছে পুরাই আনলিমিটেড সব ফ্যাসিলিটিস। গুগলের অফিসের বিল্ডিংটা এত চমৎকার যে যেটা দেখে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। রয়েছে এমপ্লয়ীদের জন্য একদম সব রকম ইনস্ট্রুমেন্ট সহ জিম। আর ভাইরে ভাই, খাবার কোনটা রেখে কোনটা খাবেন আপনি কনফিউজড হয়ে যাবেন। অরেঞ্জ জুস, স্মুদিস, কুকিজ, কেকস, পাস্তা আর পিৎজার জন্য আছে একটা আলাদা বার, যেখানে আপনার সামনে একদম ফ্রেশ পিৎজা পাস্তা বানানো হবে। এছাড়াও আছে কফি শপ, তাও নানা রকমের ফ্লেভারের, কোনটা আপনি চান। আর যদি কাজ করতে করতে হালকা ক্ষুধা লেগে যায় এর জন্য আছে স্ন্যাক্স ভর্তি স্ন্যাক্স স্টেশন, ফ্রিজ ভর্তি ড্রিঙ্কস। আর মজার ব্যাপার হলো এই সব কিছুই কিন্তু ফ্রি, আপনার যত খুশি তত খেতে পারবেন। আর যদি মাঝে মধ্যে বোরিং লাগে কাজ করতে, ল্যাপটপ নিয়ে চলে যেতে পারবেন ছাদে, পুরো শহরের ভিউ দেখতে দেখতে করতে পারবেন আপনার কাজ। আহা, পুরাই স্বপ্নের মতো, তাই না? কে কে এখন এই গুগলে জব নিতে যাচ্ছেন জানাবেন কিন্তু।